নমস্কার। কথার কোলাজের আজকে আমাদের আলোচ্য বিষয় হল গোমাংস ও প্রগতি। একটা অদ্ভুত ঘটনা, একটা অদ্ভুত বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করলো যে সেই 19 শতকের গোড়ার দিক থেকে আমাদের যারা নিজেদের বুদ্ধিজীবী, ইন্টালেকচুয়াল ইত্যাদি বলেন, উদার, নিরপেক্ষ, এই সমস্ত বিশেষণ যারা ব্যবহার করেন, তারা ধরেই নিয়েছিলেন যে একমাত্র গোমাংস ভক্ষণের ভেতরে সমস্ত ধর্মনিরপেক্ষতা, সমস্ত ঔদার্য, সমস্ত সংস্কার মুক্তি, সমস্ত কুসংস্কারের অবসান লুকিয়ে আছে একমাত্র ওই গোমাংস ভক্ষণের ভেতরে। আর 19 শতকে ডিরোজিওর ছাত্রদের মধ্যে, ডিরোজিওর যারা অনুসারী ছিল, তাদের মধ্যে এর সঙ্গে ছিল মদ্যপান, মদ মাংস, মদ গোমাংস। তাদের ধারণা ছিল যে সমস্ত হিন্দু ধর্মের যত কিছু খারাপ জিনিস আছে সব কিছু থেকে মুক্তির একটা বিরাট পথ হচ্ছে, যদি খারাপ কিছু থেকে থাকে, একটা বিরাট রাস্তা হচ্ছে গোমাংস ভক্ষণ। এর থেকে প্রগতিবাদী আর কিচ্ছু হতে পারে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এরা সমাজকে পাল্টাতে চেয়েছিলেন, সমাজের মধ্যে পরিবর্তন আনতে চেয়েছিলেন। সেই 19 শতক থেকে একটা অদ্ভুত প্রবণতা শিক্ষিত, নাকি তথাকথিত শিক্ষিত যুবকদের, আমি বাঙালি যুবকদের কথা বলছি, প্রভাবিত করেছিল সেটা গোমাংস ভক্ষণ। ডিরোজিও প্রভাবান্বিত একদল তরুণ মনে করতেন সমাজকে নাড়া দেওয়ার একটি বিরাট শক্তিশালী অস্ত্র গোমাংস ভক্ষণ এবং মদ্যপান। ইয়াং বেঙ্গল গোষ্ঠীর যুবকেরা মনে করত যে গোমাংস ভক্ষণ বা মদ্যপানে কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে সামাজিক বিদ্রোহ ও ধর্ম নিরপেক্ষতার প্রকাশ বলে মনে করা হতো। কি অপূর্ব যুক্তি, তাই না? শিক্ষার প্রসার নয়, সতীদাহ নয়, সতীদাহ রদ নয়, বহুবিবাহ রদ নয়, সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা তৈরি করা নয়, দরকার নেই, তার কোনো দরকার নেই নারী শিক্ষার, প্রয়োজন নেই, শুধুমাত্র প্রয়োজন গোমাংস ভক্ষণ আর মদ্যপান। এই দুটো করলেই সব কুসংস্কার থেকে আমরা মুক্তি পেয়ে যাব এবং একেবারে সর্বসিদ্ধি আমাদের পকেটে এসে ঢুকবে। আসলে মদের ওপর আসক্তিটা তো ছিলই মানুষের, ওদেরও ছিল। আর সাহেবদের মদ খেতে দেখে নিজেদের সাহেব হওয়ার ইচ্ছেও তো হতো। আর সস্তা নিষিদ্ধ মাংসের প্রতি লোভটাও ছিল। অনেকেই বিধর্মী হওয়া বা গোমাংস খাওয়াকে নিরপেক্ষতার একটা প্রতীক ভাবতে শুরু করলেন। অদ্ভুত মানসিকতা থেকে একটা অদ্ভুত সমাজ ব্যবস্থা তৈরি হলো এবং তার ফলে আমরা পেলাম একটা মাদকাসক্ত সমাজ। কোনো প্রতিকার হয়নি কোনো প্রকৃত সমাজ পরিবর্তনের কাজ। বিদ্যাসাগর মশাই বর্ণ পরিচয় লিখে বিধবা বিবাহ প্রবর্তন করে সমাজে প্রবল নাড়া দিয়েছিলেন। গোমাংস খাননি, মদ খাননি। তাকে আজন্ম লালিত কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। নারী শিক্ষার সবচেয়ে বড় ও সংগঠিত উদ্যোগ নিয়েছিলেন তিনি। 1849 সালে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের সঙ্গে যৌথ উদ্যোগে মেয়েদের জন্য হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। তাকে নিজেকে সমাজ সংস্কারক হবার জন্য যুক্তি দিয়ে যুদ্ধ করে লক্ষ্যে পৌঁছতে হয়েছিল। তাকে নানাভাবে সাহায্য করেছিলেন প্রায় অক্ষর পরিচয়হীন মহিলা, পরবর্তীকালে তিনি লেখাপড়া শিখেছিলেন, রানী রাসমণি। লক্ষ্যে পৌঁছতে হয়েছিল তার জন্যে, তাকে এই সমাজ সংস্কারক হবার জন্য আমাদের সমাজের এই অন্ধকার
কুসংস্কারাচ্ছন্ন দিকটাকে ভেঙে দেওয়ার জন্য তাকে মাধবপুরের মোড়ে দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করে সংস্কার মুক্ত মানুষ নিজেকে প্রমাণ করতে হয়নি। রাজা রামমোহন রায় তার কুসংস্কার বিরোধী সংগ্রাম, নারী শক্তির আন্দোলন, সতীদাহ প্রথা রদ প্রভৃতি সৎ কর্মের দ্বারা সমাজ সংস্কারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিলেন। তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, যা গোমাংসভোজী মদ্যপায়ী ইয়ং বেঙ্গল পারেনি। তাকে সমাজ পরিবর্তন করতে গোমাংস খেয়ে নিজেকে প্রগতিবাদী প্রমাণ করার দরকার হয়নি। ইয়ং বেঙ্গল ভ্রান্ত প্রগতির কথা মানুষকে বোঝাতে চেয়েছিল। তারা শাসক দলের চোখে নিজেদের উদারপন্থী প্রমাণ করতে চেয়েছিল। প্রকৃত সমাজ সংস্কার কি করতে চেয়েছিলেন? ইস ওয়াজেদ আলীর লেখা সেই বিখ্যাত উক্তিটা মনে পড়ে। সেই ট্র্যাডিশন সমানে চলছে, যেই আজও কেউ কেউ গোমাংস ভক্ষণের মধ্য দিয়ে প্রগতিশীল মনের পরিচয় দিতে চাইছেন, একটি ভাবমূর্তি তৈরি করতে চাইছেন, বা একটি বিশেষ জনগোষ্ঠীর, বিশেষ সম্প্রদায়ের, সাম্প্রদায়িক নয় বলেও বিশেষ সম্প্রদায়ের প্রীতিভাজন হতে চাইছেন। যেন এই গোমাংস ভক্ষণের ভেতরেই লুকিয়ে আছে সমস্ত বিপ্লব, গোমাংস ভক্ষণের ভেতরে লুকিয়ে আছে সমস্ত প্রগতি। মুসলিমরা সব কান্ট্রিতে গোমাংস খায় না। গরু অনেক জায়গায়, 57টা কান্ট্রির অনেক জায়গায় গরু নেই। তারা কি করে গরু খাবে? আব্দুল জব্বারের লেখা মাংস ও কসাই প্রবন্ধটা সুযোগ করে পড়লে বোঝা যাবে কি পরিস্থিতিতে পশ্চিমবাংলার মুসলমানদের এই পরিমাণ গোমাংস প্রীতি হয়েছে, কেন হয়েছে। এইটা কোথাও বলা নেই। বা আব্দুল জব্বার স্বয়ং নিজেও বলছেন যে আমার বামপন্থী হিন্দু ইন্টেলেকচুয়াল বন্ধুদের, সাহিত্যিকদের সাবধান করে দেওয়া উচিত। তারা গোমাংস ভোজনের নতুন পথিক নতুন শুরু করেছেন। তারা জানেন না কোথায় কি ভালো, কোথায় কি মন্দ, কোনটা কি পাওয়া যায়। আব্দুল জব্বার নিজে বলছেন, তিনি নাম তুলে তুলে বলছেন এইসব জায়গায় গোমাংস খাওয়া হয় না, কারণ পাওয়া যায় না। তারপরেও এই যে অদ্ভুত প্রীতি, সেই 19 শতকে ডিরোজিওর ছাত্ররাও নিজেকে প্রমাণ করে তাদের দ্বারা কোনো ভালো কাজ হয়নি একথা বলার স্পর্ধা আমার নেই, নিশ্চয়ই হয়েছে। কিন্তু এই ভ্রান্ত মানসিকতাটা কেন যে গোমাংস খেলেই আমরা বিরাট প্রগতিশীল হয়ে যাব? নারী শিক্ষা প্রবর্তন করার প্রগতিশীলতা নয়, বিধবা বিবাহ প্রগতিশীলতা নয়। আমি জানি রামমোহন সম্বন্ধে অনেকে অনেক কিছু বলবেন, যে রামমোহন এই দিক দিয়ে তিনি কুসংস্কারী ছিলেন, এই দিক দিয়ে তিনি মুক্তপন্থী ছিলেন, অনেক কিছু বলবেন, আমি জানি সেটা। কিন্তু রামমোহন যে কাজটা সেই যুগে করেছিলেন সেটা তো কল্পনাতীত একটা কাজ করেছিলেন। রামমোহন এবং বিদ্যাসাগর সম্বন্ধে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের লোকেরা বলেন এরা ব্রিটিশের হেল্প নিয়ে করেছিলেন। এই আইন পাস করানো তো তখন ব্রিটিশের হেল্প ছাড়া উপায় ছিল না। আইন পাস তো তোমাদের হেল্প নিয়ে হতো না সে সময়, তোমরা তো ছিলেই না। যাই হোক, এইটা অদ্ভুত মানসিকতা আজও সেই ট্র্যাডিশন সমানে চলেছে। আজও কিছু মানুষ মনে করেন যে কোনো রকম একটু গরুর মাংস খেয়ে নিতে পারলে আমাদের চতুর্বর্গ ফল লাভ হবে, ধর্ম নিরপেক্ষ হব আমরা। কিন্তু সেই যে গোষ্ঠীটা মনে করে, সেই গোষ্ঠীর অন্তর্গত ভিন্ন ধর্মের মানুষেরা কিন্তু তাদের ধর্মে নিষিদ্ধ মাংস ছুঁয়েও দেখেন না। তাহলে কেমন ধর্ম নিরপেক্ষতা হলো জানি না আমি। তবে এই প্রবণতাটা এস ওয়াজেদ আলীর কথায় আবার বলি, সেই ট্র্যাডিশন সমানে চলছে।